দেশকে নিয়ে এখনো সম্ভাবনা আছে, বাস্তবায়নের মানুষ বিএনপির দিকে তাকিয়ে, বলেছেন তারেক রহমান। এবার জানিয়ে দিব, নির্বাচন যত বিলম্বে হবে বাংলাদেশ নিয়ে তত ষড়যন্ত্র হবে, বলেছেন খন্দকার মোশাররফ হোসেন। এখন জানিয়ে দিব, জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত বাংলাদেশ। এবং সর্বশেষ জানিয়ে দিব, র্যাবের বিলুপ্তি চেয়েছে বিএনপি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। দেশকে নিয়ে এখনো সম্ভাবনা আছে, বাস্তবায়নের মানুষ বিএনপির দিকে তাকিয়ে, বলেছেন তারেক রহমান। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের দেশের অনেক কিছু ধ্বংসের পাশাপাশি মানুষের ভবিষ্যৎ ধ্বংস করে দিতে চেয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, তবে দেশকে নিয়ে এখনো সম্ভাবনা আছে, সেই সম্ভাবনা বাস্তবায়নের মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে। মানুষের সেই প্রত্যাশা পূরণের আমাদের নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করতে হবে। আজ মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লায় বিএনপি নেতাকর্মীদের অংশগ্রহণে আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান আরও বলেন, বিএনপির উপর মানুষের আস্থা ধরে রাখার দায়িত্ব আমাদের, আর এর জন্য আমাদের ওঠা বসা, কাজকর্ম ও কথাবার্তা এমন হতে হবে যাতে মানুষ আমাদের উপর আস্থা ধরে রাখতে পারে। সবার প্রচেষ্টার মধ্য দিয়ে এ কাজ করতে হবে। নগরের টুলিপাড়া এলাকায় অবস্থিত একটি বিনোদন কেন্দ্রের মিলনায়তনের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জনসম্পৃক্তি বার্ষিক ও কর্মশালায় আয়োজন করে কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক বিএনপি। এদিকে বেলা ১১টার দিকে কর্মশালায় উদ্যোক্ত হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। দেশের প্রতিটি ক্ষেত্রে জবাবদিহি থাকলে দেশ পরিবর্তন হয়ে যাবে উল্লেখ করেন তারেক রহমান। কর্মশালায় আরও বলেন, আমাদের প্রত্যাশা আগামীতে দেশের জনগণের জন্য একটি জবাবদিহিমূলক সরকার গঠন করা, যা জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে। তাহলে দেশের সমস্যাগুলো আমরা সমাধান করতে সক্ষম হব পর্যায়ক্রমিকভাবে। নির্বাচন যত বিলম্বে হবে বাংলাদেশ নিয়ে তত ষড়যন্ত্র বাড়বে, বলেছেন খন্দকার মোশাররফ হোসেন। নির্বাচন যত বিলম্বে হবে বাংলাদেশ নিয়ে তত ষড়যন্ত্র হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেছেন, সংস্কারের কথা বলে নির্বাচন পিছনো বুদ্ধিমানের কাজ হবে না। এটি মহল চেষ্টা করেছে সংস্কারের নামে নির্বাচন বিলম্ব করতে। অতি দ্রুত সংস্কার করে নির্বাচনীয় রোডম্যাপ দিতে হবে, কারণ পতিত সরকারের দোসরা দেশ এবং ভারতের বশে দেশকে নিয়ে নানা ষড়যন্ত্র করছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে কুমিল্লা নগরের টুলিপাড়া এলাকায় ফান ইউন মিলনায়তনের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক কুমিল্লা বিভাগের বিএনপির প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন খন্দকার মোশাররফ হোসেন। এ কর্মশালায় বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রধান অতিথির বক্তব্য রাখার কথা রয়েছে। আন্তর্বর্তী সরকারকে দিয়ে দেশের সব ক্ষেত্রে সংস্কার সম্ভব নয় উল্লেখ করেছেন খন্দকার মোশাররফ হোসেন। বলেন, রাষ্ট্রের প্রাঙ্গণ সংস্কারের জন্য একটি দলীয় সরকার প্রয়োজন, তাই দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিয়ে একটি দলীয় সরকার গঠন সারা বাংলাদেশের মানুষের দাবি। বিএনপির জ্যেষ্ঠ এই নেতা বলেন, অন্তর্কালীন সরকার আসার পর বাংলাদেশের জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং আমরা এই সরকারের সমর্থন জানিয়েছি। এ সরকার প্রতিষ্ঠান হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল হিসেবে। এ সরকার তাদের কিছু কাজ সম্পূর্ণ করে এমন একটা পরিবেশ সৃষ্টি করবে, যে পরিবেশে মানুষ তাদের অধিকার প্রয়োগ করবে। অধিকারের মধ্যে সবচেয়ে বড় অধিকার হচ্ছে ভোটের অধিকার। সেজন্য আপনারা দেখছেন যে যখন আমরা এই সরকারের সমর্থন দিয়েছি তখন থেকেই তারেক রহমান এবং আমরা যেখানেই বক্তব্য রাখছি আমরা কিন্তু এই কথাটা পরিষ্কার করছি, অতি দ্রুত সংস্কার সাধন করে নির্বাচনের রোডম্যাপ দিতে হবে। খন্দকার মোশাররফ হোসেন আরও বলেন, আমরা চাই না এ সরকার ব্যর্থ হোক। এ সরকারকে আমাদের মতো বৃহৎ একটি রাজনৈতিক দল সমর্থন করেছে।
তারা ব্যর্থ হলে কিন্তু আমরাও ব্যর্থ হব, দেশের জনগণ ব্যর্থ হবে। বৈষম্য বিরোধী আন্দোলনের জনতার যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থান ব্যর্থ হবে। জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত বাংলাদেশ। বাংলাদেশ সর্বসম্মতিক্রমে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের UNRIC ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছে। জাতিসংঘের অর্থ সরকার এবং সংস্থানটি বিশ্বজুড়ে মানবাধিকার জোরদার ও সুরক্ষার জন্য কাজ করে। আজ দেশে প্রাপ্ত এক বার্তায় বলা হয়েছে, সোমবার বিকালে মানবাধিকার কাউন্সিলের সাংগঠনিক অধিবেশন 2025 সালের জন্য তাদের কর্মকাণ্ড নির্ধারণীয় বৈঠক এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট হিসেবে জেনেভায় সংগৃহীত এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশের স্থানীয় প্রতিনিধি আগামী 1 জানুয়ারি থেকে 2025 সালের 31 ডিসেম্বর পর্যন্ত মানবাধিকার কাউন্সিলের ব্যুরোতে কাজ করবেন। মানবাধিকার কাউন্সিলের কার্যালয়ে একজন প্রেসিডেন্ট এবং 4 জন ভাইস প্রেসিডেন্ট জাতিসংঘের 5টি আঞ্চলিক গ্রুপে প্রতিনিধিত্ব করেন। ভাইস প্রেসিডেন্টের জন্য নির্বাচন প্রক্রিয়া 2024 সালের অক্টোবরে শুরু হয়েছিল। বাংলাদেশ এশিয়া প্যাসিফিক গ্রুপে APG প্রতিনিধিত্বকারী ভাইস প্রেসিডেন্ট হিসেবে সংস্থায় কাজ করার সময় এই বিষয়ে আগ্রহ প্রকাশ করেছিল। EPG সর্বসম্মতিক্রমে ভাইস প্রেসিডেন্ট পদের জন্য বাংলাদেশের প্রার্থিতা সমর্থন করে এবং কাউন্সিলের বৃহত্তম সদস্য পদ বিবেচনার জন্য মনোনয়ন প্রদান করে। অবশেষে ক্রিয়াটি সফলভাবে সমাপ্ত হয় যখন বাংলাদেশ ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের জন্য কাউন্সিলের সদস্যদের সামর্থ্য অর্জন করে। 2006 সালে জাতিসংঘের সাধারণ পরিষদে মানবাধিকার কাউন্সিল প্রতিষ্ঠা হওয়ার পর প্রথমবারের মতো জাতিসংঘের এই মর্যাদাপূর্ণ মানবাধিকার সংস্থার ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ নির্বাচন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের বিচক্ষণ নেতৃত্বে প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের অবস্থা ও বিশ্বাস এবং বহুপক্ষিক ক্ষেত্রে বাংলাদেশের সক্রিয় ভূমিকা ও ক্রমবর্ধমান প্রভাবের স্বীকৃতি আরেকটি উদাহরণ সূত্র বা সোর্স। র্যাবের বিলুপ্তি চেয়েছে বিএনপি। পুলিশকে জনবান্ধব ও মানবিক বাহিনী হিসেবে গড়ে তুলতে পুলিশ কমিশন গঠন এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের র্যাব বিলুপ্তি চেয়েছে এ সংক্রান্ত সংস্কার প্রস্তাব ও সুপারিশ চূড়ান্ত করেছে বিএনপি। এই সুপারিশ বাস্তবায়িত হলে পুলিশ বিভাগের দায়িত্ব পালনের ক্ষেত্রে নানা অসঙ্গতি ও অনিয়ম দূর হবে বলে মনে করেন দলটি। আজ মঙ্গলবার সকালে গুলশানের দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংসদ সম্মেলনে বিএনপির গঠিত পুলিশ প্রশাসন সংস্কার কমিটির প্রধান ও দলের স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমদ সুপারিশমালা তুলে ধরেন। হাফিজউদ্দিন আহমদ বলেন, পুলিশকে বাদ দিয়ে কোনো রাষ্ট্র বা সমাজ কল্পনা করা কাম্য নয়। সুতরাং প্রায় গণসূত্রে পরিণত হওয়ার সত্ত্বেও এই বাহিনীকে ছেঁটে ফেলার কোনো সুযোগ নেই। এটিকে সংশোধন করে আবার দাঁড়া করতে হবে। পতিত সরকারের আমলে বাংলাদেশ একটা পুলিশি রাষ্ট্রের পরিণত ছিল। এই পুলিশ বাহিনী যাতে জনগণের প্রতি সংবেদনশীল হয়, তাদের মগজে যেন এই ধারণাটি প্রতীত হয় যে দেশের মালিক জনগণ, তারা জনগণের প্রভু নয়, সেবক। এই ধারাটি তাদের মেনে ঢোকাতে আমরা বিভিন্ন সুপারিশ করছি। হাফিজ বলেন, এর একটি হচ্ছে তাদেরকে পুলিশ বাহিনী